আজকে আমি আপনাদেরকে বলবো শবে বরাতের বিষয় সম্পর্কে। শবে বরাতে কখন রোজা রাখতে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কয়টি রোজা রাখতে হবে, শবে বরাতের রোজা কি ফরজ না নফল না ওয়াজিব, এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে বিস্তারিত আজকের আলোচনায় থাকছে। আজকের আলোচনায় থাকছে শবে বরাত কবে, 2 নম্বরে থাকছে শবে বরাতের কি রোজা আছে, 3 নম্বরে থাকছে কয়টি রোজা রাখতে হবে, 4 নম্বরে কবে থেকে রোজা শুরু হবে, 5 নম্বরে শবে বরাতের রোজা কি ফরজ, 6 নম্বরে কি কি কারণে রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকাল সন্ধ্যার আমাল, এখানে AMAL আমাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। প্রথমে আলোচনা করছি শবে বরাত কবে। শবে বরাত হচ্ছে 14 ফেব্রুয়ারি শুক্রবার, অর্থাৎ আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, পরশুদিন শুক্রবার। দিবাগত রাত্রি হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান অথবা শবে বরাত হিসেবে পরিচিত। শবে বরাত শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, এটার আরবি হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। 2 নম্বরে হচ্ছে শবে বরাতের কি রোজা আছে। হ্যাঁ, শবে বরাতের রোজা আছে, এটাকে লাইলাতুল নিসফি মিন শাবানের রোজা বলা হয়। 3 নম্বরে শবে বরাতের কয়টি রোজা রাখতে হবে। শবে বরাতের রোজা রাখতে হবে 3টি। কিভাবে 3টি রোজা রাখতে হবে? এটাকে আইয়ামে বীজের রোজাও বলা হয়। প্রতি মাসের 13, 14, 15 অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 তারিখে যে রোজা রাখা হয় এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। সেই হিসাবে এই লাইলাতুল মুবারাকা অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান অথবা শবে বরাতের রাত্রিতে এটাও আইয়ামে বীজের রোজা হিসেবে ধরা হয়। কবে থেকে রোজা শুরু হবে? শুরু হবে আপনি আজকে হচ্ছে বুধবার, আজকে ভোররাতে আপনি ভাত খাবেন। ভোররাতে ভাত খেয়ে আগামীকাল বৃহস্পতিবার একটি রোজা রাখবেন, শুক্রবার একটি রোজা রাখবেন এবং শনিবারে একটি রোজা রাখবেন। তারপরে 5 নম্বরে হচ্ছে শবে বরাতের রোজা কি ফরজ। শবে বরাতের রোজা হচ্ছে নফল। শবে বরাতের রোজা ফরজ নয়, এটা হচ্ছে একটি নফল ইবাদত। তারপরে 6 নম্বরে কি কি কারণে রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো কি কি কারণে রোজা ভেঙে যাবে, এটা আমাদের ভিডিও শেষ পর্যায়ে থাকবে। তার পূর্বে আমরা আজকে শুরু করব বিস্তারিত শবে বরাতের রোজার সম্পর্কে। শবে বরাতের রোজা আপনি রাখবেন কিভাবে, রোজার বিবরণ। এই শবে বরাতের রোজার নিয়ত হচ্ছে নাওয়াইতু আন আসুমা গদান। এখানে আছে মিন শাহরি রমাদান আল মুবারাকি, এখানে মিন নিসফি মিন শাবান আল মুবারাকি, এখানে এই শব্দটা আপনি উল্লেখ করে দিবেন। মিন নিসফি মিন শাবান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। দর্শক, এখানে আপনি এই জিনিসটা লক্ষ্য রাখবেন। নাওয়াইতু আন আসুমা গদান মিন নিসফি মিন শাবান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, উচ্চারণটা আমি আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি। নাওয়াইতু আন আসুমা গদান মিন নিসফি মিন শাবান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি যদি আরবি নিয়ত না পারেন তাহলে বাংলায় আপনি নিয়ত করবেন এভাবে, আমি নিসফি মিন শাবান অথবা শবে বরাতের নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখতেছি, এই বলে আপনি রোজা নিয়ত করবেন। তারপরে ইফতারের জন্য আপনি কিভাবে দোয়া করবেন, ইফতারের দোয়াটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ইফতারের দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা সুমতুলাকা ও আলাইকা তাওয়াক্কালতু অবি রিজকিকা আফতারতু। এখানে আপনি উচ্চারণটা দেখে নেবেন, উচ্চারণটা দেখে আপনি সুন্দরভাবে মুখস্থ করতে পারবেন। এখন আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই রোজা ভঙ্গের কারণ কি কি। একটু আগে যে আমরা শিরোনামের মধ্যে বলেছিলাম শবে বরাতের রোজা ভঙ্গের কারণ কি, অথবা যে কোনো রোজা ভঙ্গের কারণ কি কি কারণে রোজা ভেঙে যায়। এখানে 10টি নিয়ম আপনাদেরকে শিখাবো, 10টি কারণ আপনাদেরকে শিখাবো।
এক নাম্বার কারণ হচ্ছে জোরপূর্বক কেউ যদি কাউকে কোনো জিনিস পানাহার করায়, আপনাকে যদি জোরপূর্বকভাবে কেউ কোনো জিনিস পানাহার করায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। জোরপূর্বক যদি আপনাকে কেউ কোনো জিনিস পানাহার করায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। 2 নম্বরে কান অথবা নাকের ভিতরে ঔষধ অথবা তৈল জাতীয় কোনো তরল পদার্থ প্রবেশ করালে, আপনার কানের মধ্যে বা নাকের ভিতরে ঔষধ অথবা তৈল জাতীয় কোনো তরল পদার্থ প্রবেশ করালে, আবারও বুঝে নেন, কান অথবা নাকের ভিতরে ঔষধ অথবা তৈল জাতীয় কোনো তরল পদার্থ প্রবেশ করালে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। তারপরে মুখ ভরে বমি করলে, আপনি যদি মুখ ভরে বমি করেন তাহলে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। তারপরে 4 নম্বরে হচ্ছে রোজা রেখে ইচ্ছাপূর্বক পানাহার করলে, আপনি যদি রোজা রাখেন, রোজা রাখার পরে আপনি ইচ্ছামতো পানাহার করলেন, ইচ্ছামতো যদি আপনি পানাহার করেন তাহলে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। ইচ্ছাপূর্বক পানাহার করলে, অর্থাৎ আপনি রোজা রেখে ইচ্ছাপূর্বক পানাহার করলেন তাহলে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। 6 নম্বরে ঔষধ সেবন করলে অথবা কোনো অখাদ্য খেয়ে ফেললে, আপনি যদি ইচ্ছা করে ঔষধ সেবন করেন কিংবা কোনো অখাদ্য যদি আপনি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। 7 নম্বরে সূর্য অস্ত যাওয়ার পূর্বে ইফতার করলে, আপনি সূর্য অস্ত যাওয়ার পূর্বে যদি ইফতার করে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। যেমন আজান এখনও দেয় নাই অথবা অস্ত যায় নাই, ইফতারের সময় হয় নাই, কিন্তু আপনি ইফতার করে ফেললেন, আপনি ইফতার করে ফেললে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। 8 নম্বরে দাঁত থেকে জিহ্বা অথবা আঙ্গুলি দ্বারা কোনো জিনিস বের করে পুনরায় খেলে, আপনি দাঁত থেকে অথবা আঙ্গুল দ্বারা কোনো জিনিস বের করে পুনরায় যদি আপনি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। 9 নম্বরে কুলি করার সময় অনিচ্ছাকৃতভাবে পানি পেটের ভিতরে প্রবেশ করলে, আপনি কুলি করতেছেন, এমন সময় যদি অনিচ্ছাকৃতভাবে কোনো পানি যদি আপনার পেটের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। 10 নম্বর হচ্ছে সঙ্গম করলে, রোজা রাখা অবস্থায় যদি আপনি সহবাস করেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, এই 10টা কারণ আপনাকে বললাম, এই 10টা কারণে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। সুতরাং এই 10টা বিষয় থেকে আমাদের হেফাজত থাকতে হবে। প্রিয় দর্শক, তারপরে আপনাদেরকে আমি শিখাবো এই সময় আপনি কি কি দোয়া বেশি বেশি করে করবেন। আপনি মনে করেন দুশ্চিন্তায় আছেন, অভাবগ্রস্ত অবস্থায় আছেন, যে কোনো সমস্যায় আছেন, আপনি এই শবে বরাতের সময় রোজা রাখা অবস্থায় যদি আপনি সকাল সন্ধ্যায় অথবা 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় যদি এই দোয়াগুলো পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত দুশ্চিন্তা সব কিছু ইনশাআল্লাহ দূর করে দিবেন। দুশ্চিন্তা ও অস্থিরতার সময় এই দোয়া পড়া উচিত। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীম আল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরশিল কারীম। আমি আপনাদেরকে আবারও দোয়াটি শিখাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। দর্শক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি অতীব মহান ও ধৈর্যশীল। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি মহান আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি আসমান জমিনের পরওয়ারদিগার ও আরশের মালিক। অথবা আপনি এই দোয়াটাও পড়তে পারেন। এই দোয়াটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া।
লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল করিম। আপনি এই দোয়াটাও পড়তে পারেন। এই দোয়াটারও অনেক বেশি মর্তবা ফজিলত রয়েছে। আপনি যত বড় দুশ্চিন্তার মধ্যেই থাকেন না কেন, আপনি এই দোয়াগুলোর আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সমস্ত পেরেশানি থেকে হেফাজত করবেন, দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন, অর্থের অভাব অনটন থেকে হেফাজত করবেন, টাকা পয়সার সমস্যা থেকে আল্লাহ পাক পরিত্রাণ দিবেন। এই দোয়াগুলো আপনারা বেশি বেশি করে আমল করেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, এই দোয়াটা আমি আপনাদেরকে আবারও শেখাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ধৈর্যশীল ও মহিমান্বিত। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, যিনি মহান আরশের রব। অতঃপর দুশ্চিন্তা ও মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ নিকট দোয়া করবেন। দর্শক, আপনাদেরকে আরও একটি দোয়া শেখাচ্ছি, যে দোয়াটা আপনার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়, ভালো লাগে, সে দোয়াটাই আপনি মুখস্থ করবেন, অথবা সবগুলো দোয়া যদি পড়তে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি ওয়া তাবারাকাল্লাহু রব্বুল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি দোয়াটা আবারও আপনাদেরকে শেখাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি ওয়া তাবারাকা আল্লাহু রব্বুল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দর্শক, এই দোয়াগুলো আপনারা বেশি বেশি করে পড়বেন এবং মাহে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।